বাড়িয়ে আছে। আচ্ছা, কারটা খাবো আমি? কি ব্যাপার, এক এক করে দিবে তো? একবারে দুজনেরটা খাবো কি করে? আগে আমারটা খাবে। না, আমারটা খাবে। কারটা খাবো মানে কার হাতে ফুচকা খাবো সেটাই ভাবছি। তোকে না আমাদের সাথে নেওয়াই ভুল হয়েছে, ওকে আমি খাওয়াবো। কাকে আনা ভুল হয়েছে? দুজনকেই আনা ভুল হয়েছে। আমি কারোরটা খাবো না, যারটা সেই খাবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। শেষে যারটা সেই খাওয়া শুরু করলো। বিরক্ত লাগছে। নাদিয়া বড় হয়েও যদি এমন করে তাহলে হয় নাকি? নাদিয়া কি অবুঝ? পিচ্চি মেয়ে এমন করতেই পারে। এরই মাঝে দেখি নীলা পিচ্চির খাওয়া শেষ। নীলা আবার ঝালমুড়ি খাওয়ার জন্য দৌড় দিয়েছে। আর এদিকে নাদিয়ার খাওয়া এখনো শেষ হয়নি। আমি ওকে বললাম, দাও, এখন দাও, খাচ্ছি। নীলার সাথে ভাগ করো কেন? তুমি কি অবুঝ? না, দিব না। আর হ্যাঁ, আমি অবুঝি। এমন পাগলামি করো না তো নাদিয়া। দাঁড়াও, আরেকটা নিচ্ছি, এবার দুজনে খাবো। বলেই নাদিয়াকে কাছে টেনে নিলাম। আর নাদিয়াকে বললাম, তুমি এমন করলে হবে বলো? হ্যাঁ, আমি এমনই। আমার ভাগ আমি কাউকে দিতে চাই না, নিজের বোনকেও না। তোমাকে কাউকে দিতে হবে না, আর তোমার ভাগ কাউকে দিবও না, ওকে? আমার ভাগ যদি অন্য কাউকে দেওয়ার চেষ্টা পর্যন্ত করো, তাহলে তোমাকে খুন করে ফেলবো। আচ্ছা ম্যাডাম, তোমার ভাগ কখনো কাউকে দিব না। কেউ কখনো তোমার ভাগ নেওয়ার চেষ্টা পর্যন্ত করবে না। মনে থাকে যেন। হুম, অবশ্যই মনে থাকবে মহারানী। মহারাজ। এখন হাসো একটু। আমার কিন্তু গম্ভীর মুখ ভালো লাগে না, জানো না? কাছে আসো প্লিজ। ভালোবাসি পাগলিটা। আমি তোমাকে খুব ভালোবাসি পাগলটা। এবার নাদিয়াকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে ধরলাম। আমাদের গল্পটি কেমন লাগলো জানাবেন, আর আরো গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।